ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অপেক্ষা করছিল ধীরে ধীরে তারা বৈধ হবে, তাদের জন্য একেবারেই নরক বানিয়ে ফেলেছে। এখন 227 বছরের যে আইন, সেই আইনের যে রায়, সেই রায়টা এসছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। তারপর এখন ডোনাল্ড ট্রাম্প আরও কঠিনভাবে বলছে, আমেরিকা ছাড়ুন, না হলে আটক করে রাখা হবে। এই হলো পরিস্থিতি। দর্শক, খবরে বলা হচ্ছে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ব্যাপারে আমেরিকার সুপ্রিম কোর্টের রায়ের পর এবার আরও কঠোর হচ্ছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট অবৈধবাসীদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে হয় নিজে থেকে আমেরিকা ছাড়ুন, নয়তো আটক করা হবে। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই সে দেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেন আমেরিকায় কোনো অবৈধ অভিবাসীর ঠাঁই হবে না। আমেরিকা ফার্স্ট নীতিতে চলার বার্তাও দেন তিনি। তারপরেই ট্রাম্প প্রশাসন উঠে পড়ে লাগে অবৈধবাসীদের চিহ্নিত করতে। তারপর একে একে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করে তারা। ইতিমধ্যে বহু অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে। সেই আবহে মঙ্গলবার সেই দেশের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের হাতে 227 বছরের পুরনো আইনের অস্ত্র তুলে দিয়েছে। এলিয়েন এনিমিস অ্যাক্ট 1798 সালে আইনটি তৈরি হয়। দেশের শত্রু বলে বিবেচিত বা ক্ষতি করতে পারে এমন ব্যক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে এই আইন বলবৎ করতে পারে মার্কিন প্রশাসন। দেখেন কি আইন, যে শত্রু হিসাবে। আর অবৈধ অভিবাসীরা এরা কি শত্রু? এরা তো পেটের দায়ে, জীবনের দায়ে আমেরিকায় থাকে। এখন তাদেরকে শত্রু হিসেবে গণ্য করা হচ্ছে এবং 227 বছরের সেই পুরনো আইনটা তুলে দিছে। ওই 227 বছরের পুরনো আইনটা কাজে লাগাতে চায় ট্রাম্প প্রশাসন, কিন্তু বাদশাদের নিম্ন আদালতের স্থগিতাদেশ। ভেনিজুয়েলার বাসিন্দা দস্যু প্রকৃতির কয়েকজন অবৈধ অভিবাসীকে এল সালভাদরে পাঠাতে চেয়েও ট্রাম্প তা পারেননি। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার আমেরিকার সুপ্রিম কোর্ট ওই আইন কাজে লাগানোর ব্যাপারে ছাড় দেয় ট্রাম্প প্রশাসনকে। এখন বলছে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের বলছে যে না, এই আইনটা কাজে লাগানো যাবে, তার মানে ছাড় দিয়ে দিল। তবে আদালত এটা বলছে যে ওই আইনে কোনো অবৈধ অভিবাসীকে দেশ ছাড়া করার আগে তার হাতে যথেষ্ট সময় দিয়ে নোটিশ ধরাতে হবে। এইটা কি আর মানে সময় দিবে? যখন ছাড় দিছে তখন এটাকেই কাজে লাগাবে। সেক্ষেত্রে ওই ব্যক্তির নোটিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারবেন। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। এবার তার প্রশাসনের তরফে অবৈধবাসীদের সতর্ক করা হলো, একই সঙ্গে নিজে থেকে আমেরিকা ছাড়ার পরামর্শ দেয়া হলো। দর্শক বোঝেন, তার মানে এখন ওই সে যে থাকবে, আইন আদালতের দ্বারস্থ হবে, তার আগেই তাকে ধরে নিয়ে ওই আইনের এতে পাঠায় দিবে। মানে এখন সুপ্রিম কোর্টের যে আইনের যে অস্ত্র, সে অস্ত্রটাও তুলে দেওয়া হলো ট্রাম্পের হাতে। যেই ট্রাম্প এখন পুরো বিশ্বে একটা ট্যারিফ বা শুল্কের একদম তছনছ একটা অবস্থা। যদিও স্থগিত করছে, তাও বলছে, অর্থনীতিবিদরা বলছে যে যেভাবে স্থগিত করা হয়েছে 90 দিনের মধ্যে, সেই উত্তেজনা থাকবে এবং 10% তো কার্যকর থাকবেই। বাকিটা স্থগিত হলেও এতে বিশ্বের যে অর্থনৈতিক মন্দা বা অচল অবস্থা, সেটা দূর হবে না। কেননা চীনের সঙ্গে সেই যুদ্ধটা আছে। আর চীন যেহেতু একটা বড় বাণিজ্যের অংশ, শুল্ক বাণিজ্যের অংশ, সেখানে যেহেতু মীমাংসাটা হইল না, ফলে এর একটা মন্দা প্রভাব থাকবে। তার মধ্যে আবার অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার এই যে অস্ত্রটা তুলে এবং দেশব্যাপী যে অভিযান চলতেছে, একটা অস্থির বিশ্বতে রূপান্তরিত করলো ট্রাম্প প্রশাসন, যার একটা অস্থিরতা বা একটা নৈরাজ্য তৈরি হয়েছে সর্বত্র। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।